জ্যাভলিন, সন্ধ্যার পরে প্রচারণা কেমন দেখছেন? এই মুহূর্তে অবস্থান করছি অত্যন্ত আলোচিত একটি আসন, ঢাকা 11 আসন, যেটি রামপুরা, বাড্ডা সহ বেড়াইত সহ পুরো বড় একটি এলাকা রয়েছে। এবং এখানে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন ডক্টর এম এ কাইয়ুম, তিনি যেমন একদিকে একজন হেভিওয়েট প্রার্থী, অপরদিকে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাহিদ ইসলাম শাপলাকলি প্রতীকে। এখানে কিন্তু ভোটের একটি জমজমাট লড়াই সেটির জন্য অপেক্ষা করছে। প্রায় 4,30,000-এর কাছাকাছি ভোটার এই আসনে রয়েছে। এবং এই এলাকার যেই মানুষ, ভোটার যারা রয়েছেন, তারা কিন্তু যেটি বলছেন যে দীর্ঘদিন ধরে এই এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্যাগুলো, বিশেষ করে এই বৃষ্টি কিংবা শীত, যে কোনো সময় মশার প্রচন্ড উপদ্রব হয়, আবর্জনার এক ধরনের সমস্যায় পড়তে হয়, গ্যাসের বিভিন্ন অবৈধ সংযোগের কারণে গ্যাসে যারা বৈধভাবে লাইন নিয়েছেন তারা গ্যাসের প্রেসার পান না রান্নার সময়, এই ধরনের বিভিন্ন ছোটখাটো জিনিস যেমন রয়েছে। একই সঙ্গে এলাকায় রাস্তাগুলোতে সিসিটিভি ক্যামেরা নেই, এই ধরনের জিনিসের কারণে নিরাপত্তাজনিত যে ঝুঁকি তৈরি হয় সাধারণ মানুষের চলাচলে, সবকিছুর দিকেই কিন্তু প্রার্থীরা অ্যাড্রেস করছেন। তারা বলছেন, এই প্রতিশ্রুতি তারা দিচ্ছেন যে এই সমস্যাগুলোর তারা সমাধান করবেন। আমরা একটু ভোটারদের কাছ থেকেও জানতে চেয়েছি যে কি ধরনের প্রত্যাশা তাদের রয়েছে, কেননা প্রার্থীরা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি সেটি দিয়ে থাকেন দলীয়ভাবে। তবে ভোটাররা কি চান, সেই জায়গা থেকে আমরা একটু এলাকার ভোটার যারা রয়েছেন তাদের সঙ্গে যদি কথা বলি, আপনার কাছে একটু জানতে চাই, বাড্ডা এলাকায় আমরা যে এখানে আছি, এখানে আপনাদের যে সমস্যাগুলো এখন আছে বিদ্যমান, এটির ব্যাপারে আপনাদের প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? আমাদের প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে তা জানার আগে আমি আসলে একটি কথা বলতে চাই। আমাদের এই এলাকার উন্নয়নে সুদীর্ঘদিন 1997 সাল থেকে এই পর্যন্ত 94-তে যখন প্রথম এই এলাকায় কমিশনার হিসেবে নিযুক্ত হন ডক্টর এম এ কাইয়ুম, তখন এই এলাকা ছিল একরভুক্ত। আমাদের এখানে আজকে যে অট্টালিকা দেখতেছেন, আমাদের দোতলা বিল্ডিং করারই কোনো পারমিশন ছিল না, গ্যাস ছিল না, বিদ্যুৎ ছিল না। পানির জন্য বহু মহিলারা দেখা গেছে দাঁত পড়ে গেছে পানি চাপতে গিয়ে। ঠিক সেই সমস্যাগুলো তিনি 1994 সালে যখন ক্ষমতায় আসে, উনি আপনার কমিশনার নিযুক্ত হন, তিনি একের পর এক প্রথম বাড্ডাকে একরমুক্ত করেন। পরবর্তীতে গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ সকল কিছুই তার নিজ তত্ত্বাবধানে এই এলাকায় সংগৃহীত হয়। তা আমরা এবারকার নির্বাচনে যেহেতু আশা করছেন যে তিনি কমিশনার হিসেবে যে ধরনের উন্নয়ন করেছেন, এমপি হিসেবেও সেটি তার কাছ থেকে প্রত্যাশা করছেন? আমরা আশা না, আমরা প্রত্যাশা করতেছি। কারণ আমরা জানি গত 17 বছর এই এলাকায় কোনো নির্বাচন হয় নাই, নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। ভোটাধিকার প্রয়োগ করে সুনাগরিক, সুভোটার, ব্যক্তিত্ব নির্বাচিত করতে পারে নাই।